পার্বত্য চট্টগ্রামের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় উপজাতীয় শাসন ব্যবস্থা বাতিল করে সংবিধানসম্মত একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এ সময় বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধার প্রায় ৯০% দখলে রেখেও কিছু উপজাতীয় গোষ্ঠী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থেকে বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। দাবি করেন, পার্বত্য অঞ্চলে বর্তমানে ৬টি সশস্ত্র উগ্র সংগঠন সক্রিয় রয়েছে, যারা গুম, খুন, ভূমি দখল ও বাঙালি বিরোধী তৎপরতায় জড়িত। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নেতারা বলেন, প্রয়োজনে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে পার্বত্য চট্টগ্রাম রক্ষার জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীকে, আমাদের সরকারকে অধিকতর তৎপর হতে হবে। এই পার্বত্য চট্টগ্রামের সমাধান করার জন্য আমাদের নেন এবং আলোচনার মধ্য দিয়ে এবং কঠোর হস্তে দমন না করেন।